জুলাই ফাউন্ডেশনের যে এটার আকৃতি কি হবে, নাম কি হবে, সেটা নিয়ে ওই পর্যায়ে এখনো যায়নি। তবে এটা ওনাদের কাছ থেকেই প্রস্তাব এসেছে যে আমরা যে ডেটাবেসটা কালেক্ট করেছি, আমরা যাদের পুনর্বাসন করেছি এবং যেই টিমগুলা দিয়ে পুনর্বাসন করা হয়েছে, তাদের একটা অভিজ্ঞতা ইতিমধ্যে অর্জন হয়ে গিয়েছে এবং তাদের এই যে অভিজ্ঞতা সেটিকে আমরা কেন কাজে লাগাবো না। ওনারাই বলেছেন যে আমরা আপনাদের এই অধিদপ্তরের সাথে সংযুক্ত হয়ে, একীভূত হয়ে, ওনাদের ভাষা অনুযায়ী একীভূত হয়ে আমরা যে দায়িত্বটুকু আমাদের উপর অর্পণ করা হয়েছে, আমার উপরেও যেমন হয়েছে, এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ওনাদের উপরে হয়েছে, সেটি হলো এই যে আমাদের আহত ছাত্র জনতা, তারা এখন হাজার হাজার স্প্লিন্টার, তারা কর্মক্ষম মানে কর্মদক্ষতা হারিয়েছে, তাদের বিভিন্ন ধরনের জটিল রোগে তারা আক্রান্ত হচ্ছে, তাদেরকে স্বাবলম্বী করা, পুনর্বাসন করা, মানসিকভাবে পুনর্বাসন করা, এই দায়িত্বটা আমাদের সকলে মিলেই আমরা এটা করব। নাম কি থাকলো সেটা অবশ্যই সিগনিফিকেন্স আছে, তবে কাজটা মূল বলে আমি মনে করি, সেখানে আমরা গুরুত্ব দিচ্ছি। এটা একটা প্রস্তাব ওনাদের পক্ষ থেকে এসেছে, প্ল্যাটফর্মের বিষয় না, আমরা তো অধিদপ্তর, আমরা চাই যে তাদের অভিজ্ঞতা সম্পন্ন যে ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে আমরা যদি কাজে লাগাই এবং মিনিস্ট্রির যে টুলস এবং মিনিস্ট্রির যে ব্যাপ্তি রয়েছে একটা সরকারের, সেটা যদি কাজে লাগাই, তাহলে তো আরও অনেক দ্রুততম সময়ে আরও বেশি সংখ্যক আহত জুলাই যোদ্ধাদেরকে আমরা পুনর্বাসনে সক্ষম হব, এটি আমি মনে করি। অবশ্যই এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা বিবেচনা করবে ক্যাবিনেট, বাট আমি অবশ্যই মনে করি এটা একটা ভালো প্রস্তাবনা, কারণ যেহেতু আমি তাদের কার্যক্রমগুলোকে দেখেছি, তারা কিভাবে স্বাবলম্বী করে তোলার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছে, এটা অত্যন্ত প্রশংসনীয় এবং আমার ধারণা এর বাইরেও আরও কয়েকটি এনজিও ছোট আকারেও এই ধরনের উদ্যোগগুলো নিয়েছে। আমরা তাদেরকেও পাশে পেতে চাই এবং তারাও আসছেন। তো সবাই মিলে যদি আমরা এই কাজটা দ্রুততম সময় করতে পারি, তাহলে তো সব থেকে উপকৃত হবেন যারা আহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন। সেটি আমার মনে হয় মূল ফোকাল পয়েন্ট হওয়া উচিত।